আজকে আমি যাচ্ছি পার হাউস মোড়ে ক্যাটারিং করতে। তো সন্ধ্যে সন্ধ্যে এক চন্মনে মুন্নে পকাইয়া রিজুদাকে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। এরপর গিয়ে পৌঁছালাম স্পটে, আর স্পটে ঢুকেই বুঝতে পারলাম কাজটা তো ছিল লজে। তো এরপর আর বেশি দেরি না করে আমি পকাইয়া রিজুদা সিঁড়ি দিয়ে চটপট আগে ওপরে উঠে পড়লাম। আর ওপরে উঠতে একটা সুন্দর প্লেট কাউন্টার কাম গণেশ কাউন্টার চোখে পড়ে গেল। এরপর এক নজর খাওয়ানোর জায়গায় পড়তে মনটা পুরো খুশিতে ভরে উঠেছিল। আসলে ব্যাপারটা হচ্ছে কিছু এরকম, এতদিন সিটিং এ কাজ করতে করতে খুব অবস্থা খারাপ হয়েছে। আজকে বুফেতে কাজ করবো পুরো শান্তিতে। আর এনার সাথে তোমাদের কি বা পরিচয় করাবো, ইনি হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে কর্মঠ ছেলে। তো যাই হোক, এরপর এদিক ওদিক একটু ভিডিও ক্লিপই নিচ্ছিলাম, কিন্তু এরই মধ্যে আজকের কাজে ড্রেসটা এসে অনির্বাণদা হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। আর ড্রেস যখন হাতে পেয়ে গেছি তাই ড্রেসটা পুরো চট করে রেডি হয়ে গেলাম। এরপর ভেতরে ঢুকতে দেখি ভগৎ ভাই একা বসে রয়েছে, তাই ওকে একটু কোম্পানি দিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম বিরিয়ানি কাউন্টারে, আর ঠিক আমার পাশেই দাঁড়িয়ে ছিল সুবোধা চিকেন চাপ কাউন্টারে। এক কথায় বলা যায় আজকের জন্য সুবোধা আমার প্রতিবেশী। তো এরপর ফাইনালি কিছু ছোট ছোট ভাইদের খাবারটা দিয়ে আজকের কাজটা শুরু করলাম। আর আজকের এই দাদাটা কিন্তু খুবই ভালো ছিল। হ্যাঁ, প্রথমে যদিও বা জিজ্ঞাসা করছিল যে ভিডিও কেন করছি, তারপরে যখন বললাম ইউটিউব ফেসবুকে দেওয়ার জন্য, তো ওই দাদাটা জানি না কেন খুবই খুশি হয়েছিল। আর হ্যাঁ, আজকে কিন্তু ভিডিও বানানোর জন্য সবার দিয়ে আলাদা আলাদা ভাবে পারমিশন নিয়ে ভিডিওটা বানিয়েছি। আর কিছু লোক খাওয়াতে না খাওয়াতে কটা পার্সেলের প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে চলে গেল, তাই পার্সেলগুলোই আগে করে নিচ্ছিলাম। আর মোটামুটি তখনও কাজ ঠিকভাবে শুরু হয়নি, তাই পকাই আর রিজুদা এসে আমার সাথে একটু দেখা করে গেল। আর এদিকে বুম্বাদাকে দেখো, প্রত্যেকদিন আমাদের দিয়ে খাটায়, আজকে নিজে লিফটিং করছে, দেখ কেমন লাগে। আর বুম্বাদার পেছনে লাগতে গিয়ে দেখি আমার কাউন্টারের সামনে পুরো লোকের ভিড় লেগে গেছে, তাই তাড়াতাড়ি করে হাত চালিয়ে খাবার দিয়ে দিতে আমার বিরিয়ানি হলো শেষ। আর এদিকে ফকাদা এসে বিরিয়ানিটা আগে ভরে দিচ্ছিল। আর বুফেতে দাঁড়িয়ে কাজ করলে কিন্তু এই একটা সুবিধা আছে, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার দাও, যা খাবার শেষ হবে যারা লিফটিং করছে তারাই এসে ভরে দিয়ে যাবে। তো এরপরে ফাইনালি আবার কাজটা শুরু করলাম। যত আমার ভাই বোন দাদা দিদি কাকা কাকি জেঠু জেঠি ঠাকুমা দাদু ছিল, তাদের খাওয়াতে খাওয়াতে আজকে সত্যি অবস্থা হয়ে গেছিল পুরো টাইট। সেই যে সন্ধ্যেবেলা থেকে বুফে দাঁড়িয়েছি, এখন একটু বসার সময় পেলাম, কিন্তু এক নজর সামনের দিকে পড়তে দেখি এখানে ভিড় তো এখনো উপচে পড়ছে। আর আমার এই শোচনীয় অবস্থা হয়তো পকাইয়ের খুব কষ্টকর লেগেছিল, তাই পকাই এসে আমাকে এক গ্লাস জল দিয়ে গেল। এরপর গেছিলাম একটু বাইরে, আর বাইরে যেতেই দেখি এত নির্লজ্জ কে হয় যে আমরা ওখানে কাজ করছি আর গ্রুপের মালিক নাকি বাইরে বসে আইসক্রিম খাচ্ছে। এরপর আগে সৈকত ভাইয়ের সাথে একটু দেখা করে আবার চলে গেলাম ভেতরে কাজ করবো বলে। প্রথমে তো এক হাত দিয়ে খাবার দিচ্ছিলাম, কিন্তু এতটা চাপ পড়ে গেছিল পরে দু হাত দিয়ে খাবার দিতে হচ্ছিল। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমাদের মেনুতে ছিল পনির পচিন্দা, পুরি, চানা মশলা, কুলচা, আলু স্টাফ, বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর শেষ পাতে সন্দেশ। তো এরপর ফাইনালি রাত্রি 2টোর সময় কাজটা শেষ করলাম। আর আজকে লোক বেশি হওয়ার কারণে বিরিয়ানি হয়ে গেছিল শেষ, তাই জন্য যা ছিল তাই দিয়ে খেয়ে বাড়ি আসতে হয়েছিল। আর আমি তো বাঙালি ছেলে, রাতের বেলা একটু ভাত না হলে মনটা কেমন কেমন করে, কিন্তু কি বা করা যাবে, লোক বেশি হওয়ার কারণে আজকে বিরিয়ানিটা হয়ে গেছিল শেষ, তাই জন্য যা ছিল তাই দিয়ে খেতে হয়েছিল। বাই দ্য ওয়ে, আমি এখন পুরি আর চানা খেয়ে বাড়ি যাই। আর ভিডিওটা ভালো লাগে লাইক ফলো শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।